এবার ভিতরে যেতে কি করছি তাহলে হ্যাঁ ভিতরে যেতে আমার কোনো গন্ধ নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরদিনই পরিস্থিতি বুঝে সুযোগ সন্ধানীরা সোনারগাঁয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ডাকাতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজনৈতিক দলের নাম ব্যবহার করে ভুক্তভোগীর লিজ নেওয়া সরকারি জমি দখল সহ আশ্রয়কারীর আধা পাকা ঘর ভেঙে নগদ অর্থ স্বর্ণালংকার লুটে নিয়েছে তারা। বুধবার 14 আগস্ট সকালে এ বিষয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সৈয়দ হাবিবুর রহমান। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে সনমন্দি ইউনিয়নের কিছু সন্ত্রাসী গত মঙ্গলবার 6 আগস্ট ভোরে ঘুমন্ত অবস্থায় ইউনিয়নটির মাঝেরচর গ্রামের 7 নং ওয়ার্ড এলাকার এ লুটপাটের ঘটনা ঘটে। 5:30 বাজে আমরা ঘুমিয়েছিলাম, তখন ওরা আমাদের ঘরে গিয়ে হামলা দিয়ে বলতে তোরা বাইর, নাহলে তোকে মেরে ফেলাম, না আগুন লাগাই দেবো। তারপর মালামাল যা আছে সম্পূর্ণ ওরা নিয়ে যেতেছে, আমরা বাধা দিয়ে আমাকে বাধা মানে না, ওরা দাও নিয়ে আসে মারতে বিল্লা। তারপরে এরকম করতে করতে সব ওরা নিয়ে গেছে, ঘর দুয়ার বাড়ি ঘর গাছপালা যা আছে সম্পূর্ণ ওরা ভেঙে ফেলাইছে। এখন আমরা থাকার মতন আশ্রয় নেই, এখন আপনার কাছে আমরা আশ্রয় চাই। এতে করে দীর্ঘ বছরের আশ্রয়স্থল ও চাষাবাদ করা জমি হারিয়ে ওইসব সন্ত্রাসীদের হুমকিতে অনিরাপত্তায় ভুগছে ভুক্তভোগী বৃদ্ধ দম্পতি ও কন্যা। আমি তোর গেদমসকে তুই তো যাও তকুয়া বিকে বাড়ি কর, তোর বাড়ি আমার বাড়ি কর, হ্যাঁ অনেক থাকছো তা থাকতে দেবো না। আর লুটপাট করে ঘর দুয়ার তিনার ঘর ভাই ঘর ফালুন ঘর মুরগি ঘর কবুতরের ঘর সব ঘর ভেঙে দিয়েছে। শুক্রবার আমাদের ক্ষতি করছে, শুক্রতি আমার দিবেন বেসুদ্দি মাহিন শাহাবুদ্দি, হ্যাঁ মাহিন আমিন মনির, হ্যাঁ সবাই আমি কত দর করি না, হ্যাঁ সুখুদি সুযোগ সুযোগ পাইছে সুযোগ আমার কিছু করলো। ওরে 2000 আগে ছুটি থেকে চলে গেছে। আমার আলমারিতে 70,000 টাকা ছিল, 1 বড়ি গলার চেন ছিল, 6 আনি গলার কানের জিনিস ছিল, আর 4 আনি একটা হাতে আংটি ছিল, আর 5,000 টাকা ছিল বালিশ নিয়েছে। ওরা আমাদের ঘর থেকে বের করে ওরা সব কিছু নিয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় সবকিছু ভেঙে খালি করে দেওয়া হয়েছে, কেটে ফেলা হয়েছে অসংখ্য ফলের গাছ, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আশ্রয় নেওয়া আধা পাকা ঘর খামার সহ সবকিছু। এমনকি ওই সরকারি লিজকৃত জমিতে অবৈধভাবে টিন দিয়ে বেষ্টনী দিয়ে নিজেদের দখলে নিয়েছে অভিযুক্তরা। এ বিষয়ে অভিযুক্তের সাথে কথা হলে এক পর্যায়ে তারা এ ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং এমন একটা সময়ের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় ছিল বলে জানায় খোদ অভিযুক্তই। সব বাঙালিতে বেশ হয়েছে সেই ডবাই জিগায় রাখেন আমরা করছি যা গাছ নাইডি সব কাপিলা গাছ ভাই যাহা দিছে না যাহা দিছে না এই জাহাগুলি কাপিলা গাছ, এই যে উশির জাহা এই জাহা যে সব কাপিলা গাছ পপ্পা গাছ, এখানে ওই যে পপ্পা গাছ ফালাই দিচ্ছে। না না আমরা শোনেন, আমরা আগে অনেকবার ইয়া করছি, হ্যাঁ একটা নিয়োগ করছি, আমরা কোনো দল নিয়ে আমরা এটা উদ্দেশ্য করে আমরা ইয়া করি নাই। আমরা কইছি যদি এটা আওয়ামী লীগ ক্ষমতাতে নামে তো আমরা এটা দখল করছি, বুঝছেন। আমার নাম মোহাম্মদ মাহিন মিয়া। আপনাদের চোখ আছে দেখতেছেন না, এই জায়গায় যে পেলারটা কাটা পেলার দেখাই কিন্তু যাইতেছে, ওনার কিন্তু ইয়া করছে। তারপর জি সায়েদ আলী জি আছে সব আছে। জেলায় হঠাৎ করেই অপরাধ ও লুটপাট বেড়ে যাওয়ায় এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, যে কোনো অপরাধী ও লুটপাটকারী আইনের আওতায় আনা হবে। যে জায়গায় যে ঘটনা ঘটতেছে, দখলের ঘটনা ঘটছে, যে কোনো অপরাধ সংঘটিত হচ্ছে, প্রত্যেকটি ঘটনা আমরা বিচার আওতায় নিয়ে আসি। এখন কিন্তু থানাগুলো ফাংশনাল, যেসব জায়গাগুলোতে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে আমরা তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন তাদের সংশ্লিষ্ট থানায় গিয়ে মামলা রুজু করে এবং অভিযোগ দায়ের করে, এবং অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব।